এছাড়াও এসএস দিয়ে আরো অনেক ডিজাইন আছে এখানটায়। আপনি এখান থেকে যে ডিজাইনগুলো দেখতে ইন্সপিরেশনের জন্য ব্যবহার করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এই ডিজাইনগুলোর ভিতর থেকে আপনি কোনোটাই, যেহেতু লোগো ডিজাইন, এটা কখনো কপি করবেন না। এটা দেখার কারণ হচ্ছে, আপনি ধরে নেন যে আপনি যে ডিজাইনটা সেটা কই গেল, এক মিনিট, এই যে এটা, আপনি যে ডিজাইনটার কথা বলছেন, এই ডিজাইনটা আপনি নিজে ক্রিয়েট করেছেন, সেটা আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। বাট যখন সেটা মার্কেট প্লেসে আপনি কাজ করছেন, তখন মার্কেট প্লেস কিন্তু এটা বুঝতে চাবে না যে আপনি লোগোটা নিজে ক্রিয়েট করেছেন। আপনি লোগোটা, মার্কেট প্লেস বলবে এই লোগোটা যেহেতু ড্রি বলে আগে থেকেই পোস্ট হয়ে আছে, মেবি এখানটা তারিখ উল্লেখ থাকার কথা। আহ, তারিখ তারিখ তারিখ, আচ্ছা, এখানে আপাতত কোনো তারিখ খুঁজে পাচ্ছি না, বাট তারিখ থাকার কথা। কত তারিখে পোস্ট হয়েছে সেটা লেখা থাকে। তার মানে তারা দেখা গেল 1 বছর আগে লোগোটা ক্রিয়েট করা হয়েছে। আর আপনি এখন এসে সেই লোগোটা ক্রিয়েট করছেন, আপনি বলছেন যে আপনি লোগোটা নিজে ক্রিয়েট করছেন, সেটা আপনি বুঝছেন, আমি বুঝছি, বাট মার্কেট প্লেস এটা শুনবে না। মার্কেট প্লেস বলবে আপনি কেন কপি করলেন, আপনাকে টিওএস ভায়োলেশন ওয়ার্নিং দিবে, এমনকি যদি নতুন প্রোফাইল হয় সাসপেন্ডও করে দিতে পারে। তো এইদিকে একটু সতর্ক থাকতে হবে। আমার কিন্তু প্রচুর লোগো আছে। যদি আমি নাজমুল ভাইয়ের লোগোটার কথা বলি, নাজমুল হুদা, এন এইচ। আচ্ছা, আমি শিল্ড লোগো যদি দিই, তাহলে দিলাম শিল্ড লোগো দিলাম, এন্ড আরেকটা উইন্ডো ক্রিয়েট করি, NH লোগো ডিজাইন। খেয়াল করেন, NH দিয়ে শিল্ড লোগো গুলো আছে এখানটায় ডিজাইন করা, অনেকগুলো লোগো ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আবার যদি আমি এখানটায় আসি, জাস্ট লোগো ডিজাইন শিল্ড ছাড়াও আরো বেশ কিছু লোগো কনসেপ্ট এখানটায় দেয়া আছে। আপনি এখান থেকে ইন্সপিরেশন নিতে পারবেন, বাট কখনোই কপি করতে পারবেন না। আমি একই কথা বারবার বলছি, কপি করবেন না। নাজমুল হাসান মেবি এই জিনিসটা ক্রিয়েট করেছিলেন। নাজমুল হাসান, NH, রাইট? জাস্ট না ভাইয়া, এখানে একটু চেঞ্জ করছি, মানে এখান থেকে ইন্সপিরেশন নিয়েছিলাম। তার মানে আপনি সার্চ করেছিলেন? জি, আমি ইন্সপিরেশন নিয়েছি। এরকম ছিল এমন? না না, দেখেন হোয়াটসঅ্যাপে দিছি, কাজ করে একবারে দিছি, আগেরটার মতো চেঞ্জ করছি। যাই হোক, ওটা ব্যাপার না। But আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি এখানে কি বলতে চাচ্ছি। আপনি এখান থেকে ইন্সপিরেশন নিতে পারেন, ইন্সপিরেশন নিয়ে আপনি লোগোর ডিজাইন কন্টিনিউ করেন, বাট কপি করবেন না। আর ইন্সপিরেশন নেওয়া বলতে কি বোঝায়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধরে নিচ্ছি আমি এখান থেকে কিছু PNG নিব, হ্যাঁ, বা ফাইল নিব, NH নিব নাকি অন্য কারো নামে নিব, হচ্ছে আমি NH নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল জি বলেন। যে আমি একটা লোগো ক্রিয়েট করলাম, লোগোটা ক্রিয়েট করার পর কিভাবে বুঝবো যে এইটা মানে আমি কপি করিনি বা আমার এই লোগোটার মতো অন্য কোনো লোগো নেই? এটা কি ডিরেক্ট চেক করার মতো কোনো ওয়ে আছে? ডিরেক্ট চেক করার ওয়ে তো অবশ্যই আছে, বাট এটা মানে চেক করাটা বেশ ক্রিটিক্যাল ওয়ে। হ্যাঁ, মার্কেট প্লেস ওরা ক্রিয়েট মানে এই জিনিসটা চেক করে, বাট আমাদের ফ্রিল্যান্সারদের জন্য চেক করার ওয়েটা হচ্ছে গুগল সার্চ করা। আপনি যদি এনভার্টো মার্কেটে একটা লোগো ডিজাইন করে পোস্ট করেন, আপনি লোগোটা কোন জায়গা থেকে যদি কপি করেছেন, কোন জায়গা থেকে করেছেন, ওরা ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে বলবে আপনার লোগোটা এখান থেকে কপি করেছেন। ওদের এখানে অনেক অ্যাক্টিভ মেম্বার থাকে, ওরা অনেক পরিশ্রম করে, অনেক টাইম নেয়। প্রায় দেখা যাচ্ছে একটা লোগো ভেরিফিকেশন করতে আপনার 7 দিন টাইম নিচ্ছে। আর 7 দিন অবশ্যই একটা লোগোর পিছনে ওরা টাইম দেয় না। দেখা গেলো একটা লোগোর পিছনে ওরা বা 2 ঘন্টা 3 ঘন্টা বা তারও বেশি 4-5 ঘন্টা ধরে পরিশ্রম করে ভেরিফিকেশন করছে লোগোটা আদৌ অন্য কোথাও ক্রিয়েট করা কিনা। বাট আমাদের জন্য যেটা উপায় সেটা হচ্ছে আপনি চেক করেন গুগল সার্চের মাধ্যমে, টেক্সট বেসড যদি হয়। আর যদি ইমেজ সার্চ করতে চান, তাহলে আমাদের ইমেজ সার্চ প্রসেসটা আছে। আপনি এখান থেকে সার্চ আপলোড করেন, আপলোড ইমেজ, চুজ জি ভাই, ফাইল। এই সিস্টেমটা জানি। আপনি এখান থেকে ইমেজ আপলোড করে দেন, খুঁজে নিতে পারেন। আপনি যদি ওএম টাইমে আপলোড করি,
আচ্ছা, ভিজুয়ালি সিমিলার তেমন কোনো ইমেজ দেখাতে পারেনি, ওর আইডেন্টিফিকেশনটাই ভুল হয়েছে, আইডেন্টিফিকেশনটা সার্কেল হিসেবে আইডেন্টিফিকেশন করেছে। যাই হোক, বাদ দিচ্ছি আমি আপাতত। তার মানে ভাইয়া ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হবে কোনোভাবেই অন্য মানে গুগলে আছে এমন কিছুর সাথে মানে মিল্লা যাবে না আর কি, অন্য ইউনিক হতে হবে। জি, আপনার লোগো ডিজাইন যখন করছেন আইডিয়াটা একদম ইউনিক হতে হবে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনোভাবেই মেলা যাবে না। ওকে, আপনি ইন্সপিরেশন নিতে পারেন। আমি ইন্সপিরেশনের কথা যে বলছিলাম, যেটা আমি যদি ব্যাকে যাই একটু, ধরে নিচ্ছি আমি উম, এই লোগোটা থেকে ইন্সপিরেশন নিচ্ছি। হ্যাঁ, ধরে নিচ্ছি আমি এটা থেকে ইন্সপিরেশন নিব, আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি ইমেজ। সফটওয়্যার আবারও স্লো স্লো লাগছে, হ্যাং করবে নাকি কে জানে। আমি আপাতত ড্রয়িং করছি না। হ্যাঁ, আমরা ড্রয়িং করব। আচ্ছা, করলাম, আমি আপাতত ড্রয়িং করলাম, আপনাদের একটা করেই দেখাই। হ্যাঁ, পুরোটা করে দেখাই। ধরি যে আমি এই লোগোটাকে ইন্সপিরেশনের জন্য ব্যবহার করতে চাচ্ছি, বাট কপি না করে ইন্সপিরেশন হিসেবে আপনি ব্যবহার করছেন। কারণ ওরা এখানটা যে মডেলের এন ব্যবহার করেছে, আপনি ডিফারেন্ট এন ব্যবহার করেন। আবার ওরা শিল্ড আইকনটাকে বোঝানোর জন্য ওপরের দিকে কোনো শিল্ডের শেপ না রাখলেও নিচের পুরো অংশটা একটা আলাদা শেপে অবস্থান করিয়েছে। আপনি কি করতে পারেন, এইচটাকে বাঁকিয়ে দিতে পারেন শিল্ডকে বোঝানোর জন্য। আমরা এটার ক্ষেত্রে যেমনটা করেছিলাম, এইচকে বাঁকিয়ে দিয়েছিলাম শিল্ডকে বোঝানোর জন্য, তাই না? আপনি এইচকে বাঁকিয়ে দিতে পারেন শিল্ডকে বোঝানোর জন্য। অ্যান্ড দেন ওরা দুইটা প্রান্ত একদম সমান নিচ পর্যন্ত নামিয়ে দিয়েছে। আপনি একটা কাজ করতে পারেন, এই দুটো প্রান্ত একদম নিচ পর্যন্ত নামিয়ে দিয়ে দেন এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এন এর এই প্রান্তটা এখান থেকে, বা এন এর এই প্রান্তটা এখান থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন, এইচ এর এই প্রান্তটা এখান থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে যেতে পারেন। আমি যদি একটু দেখাই জাস্ট ড্রয়িং করে। হ্যাঁ, আচ্ছা, আমি এটার উপরই দেখাবো, 1 মিনিট। ওকে, 21। ওকে, লোগো ডিজাইনটা চিন্তা ভাবনার একটু ব্যাপার আছে। আর চিন্তা ভাবনার ব্যাপার যখন থাকে তখন একটু টাইম বেশি লাগে। আমি এটাকে ছোট করে দিচ্ছি, এর সাথে কোনো কাজ করব না। এটাকে যদি বড় করতে চাই, টেনে নিয়ে আসলাম, অ্যান্ড দেন পেন টুল দিয়ে
লোগো ডিজাইনের ক্ষেত্রে ডিসটেন্সটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডিসটেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে ডিসটেন্স গুলো ব্যবহার করছেন, এই ডিসটেন্সটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা আপাতত ডিসটেন্স চোখে আন্দাজে দিচ্ছি। এমন অনেক সময় হয় যে একটা লোগো ডিজাইন করতে যত টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে এই ডিসটেন্স ঠিক করতে গিয়ে। ওকে, আপাতত রাখছি। তো ধরে নেন আমরা এটাকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করেছি, বাট মোটেও এই দুটো সেম জিনিস নয়। ওকে, এটাকে আমরা ইন্সপিরেশনের জন্য ব্যবহার করেছি, বাট মোটেও এই দুটো সেম জিনিস নয়। বিষয়টা বুঝতে পারছেন আমি ইন্সপিরেশন বলতে কি বোঝাচ্ছি? আপনি ইন্সপিরেশনের জন্য ব্যবহার করতে পারেন, বাট কপি করতে পারেন না। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? মনির ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু ব্যক্তি স্পেশালি যারা রেগুলার কাজ করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। এই যে এখন আলামিন ভাই এসে আপনাদের যে আর্নিং এন্ট্রি করলেন, তাই না? আর্নিং এন্ট্রি করলেন, যারা এই আর্নিং এন্ট্রি দিতে পারলেন না তাদের কেমন লাগছে আমি অনুভূতিটা জানতে চাচ্ছি। মনির ভাই, নাজমুল হাসান, রুহুল আমিন ভাই, ওয়াসিনুর আমিন, আমির ভাই, আপনাদের অনুভূতিটা কেমন লাগছে বলেন। কাকে দিয়ে শুরু করবেন? মনিরুজ্জামান বলেন। স্যার এখন কি বলবো, ইনকাম তো করতে পারি না। পারি না? পারি না কথাটা বললে তো হবে না, তাই না? যারা ইনকাম করছে তারাও মানুষ, যারা অনেক ভালো অবস্থানে আছে, টপ রেটেড হয়ে গেছে, তারাও মানুষ, যারা শুরু করছে আপনার মতো নতুন ফ্রিল্যান্সার তারাও মানুষ, নাকি? না সুপার হিউম্যান আছে এর মধ্যে? কোনো একজন ব্যক্তি কি সুপার হিউম্যান আছে? না স্যার। তাহলে সে যদি পারে আপনিও পারবেন। স্যার নিজের ডিজাইন স্যার দেখে আমি আমি নিজে স্যাটিসফাই হতে আজকে পারি স্যার না। 7 তারিখ সেন্ড করেছি। বুঝতে পারিনি ভাইয়া, ও 7টায় বাইরে রিকোয়েস্ট অফার সেন্ড করছেন? হ্যাঁ আজকে গ্রেট। সেন্ড করেছি, কালকেও 5টা সেন্ড করেছি মেবি। তার আগের দিনও এরকমই, মানে যতগুলো আসে আমি সেন্ড করি আপনাদেরকে আর কিন্তু কি। এর আগে বলেছিলাম যে গিগ মোটামুটি 3টা গিগ না থাকলে অর্ডার পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। গিগ 3টা ক্রিয়েট করতে হবে, মিনিমাম 3টা গিগ থাকতে হবে প্রোফাইলে। জি রাশেদুল ভাই, চেষ্টা করলে সবাই পারবেন, চেষ্টা করলে সবাই পারবেন। আমি ফার্স্ট যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম, আমার ট্রেনিং প্রোগ্রাম যত যত যে কয়েকদিন ছিল ওই কয়েকদিন আমি ফেসবুকে বাধ্যতামূলক থাকতে হতো, অ্যাক্টিভ, কিছু করার নেই, বিভিন্ন প্রজেক্ট সাবমিট করতে হতো, অনেকের সাথে কন্ট্যাক্ট করতে হতো। কিন্তু যখন আমার মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাত্রা শুরু করি, আমি শুধুমাত্র ফেসবুকে ঢুকতাম মার্কেটিং করার জন্য, শুধুমাত্র মার্কেটিং করার জন্য। অনেক মানুষ অনেক কথা বলতো, ফেসবুকে আসে, অ্যাক্টিভ থাকে, কথা বলে না, আসে মেসেজের রিপ্লাই করে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতো, শুনতাম, বলতাম আমি ভাই অনেক ব্যস্ত আছি, পরে কথা বলছি। জাস্ট মার্কেটিং করার জন্য ফেসবুকে ঢুকতাম। ফেসবুক খুব খারাপ জিনিস। আমি এখনো ফেসবুকে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি আমি হয়তো এই কথাটা অনেক বলছি যে আমার ফেসবুকে ঢোকা হয় না, আসলে অনেকবার বলছি এই কথাটা, আমার ফেসবুকে ঢোকা হয় না। ফেসবুকটা একটা ভয়ানক জিনিস। ফেসবুকে ঢুকলে আপনি টাইম কোথা দিয়ে পার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সময় নষ্ট করার একটা উৎকৃষ্ট মাধ্যম ফেসবুক, ঠিক আছে? সময় নষ্ট করার একটা উৎকৃষ্ট মাধ্যম। আপনি যে টাইমে হয়তো বা ফাইবারের মার্কেটিং করতে পারতেন আধা ঘন্টা, জাস্ট ফেসবুকে ঢুকছেন যে নোটিফিকেশনটা একটু চেক করে আসি, বাস। নোটিফিকেশন চেক করতে গিয়ে একজন একটা পোস্ট করেছে, সেই পোস্টটা দেখলেন, দেন সেই পোস্টের থেকে নিচে আরেকটা মজার পোস্ট আছে, এই আরেকটু দেখি, একটু স্ক্রোল করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা কোথায় পার হয়ে যাবে টেরও পাবেন না। জি ভাই, খুবই খারাপ। এমন একটা সময় গেছে 16 ঘন্টা অ্যাক্টিভ থাকতাম, ঘুমানো আর খাওয়া বাদে।
আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করা ছিল। আপনাদের ক্লাস শুরু করার পর আমি ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ করেছি। কি বলবো, আর এখান থেকে কিছু বলার নেই। সো চেষ্টা স্যার করবেন আপনারা যারা আজকে আজকে আপনারা যারা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা যারা আর্নিং এর কথা বলতে পারলেন না, সবার উদ্দেশ্যে বলছি, যারা আর্নিং এর কথা বলতে পারলেন না তাদের উদ্দেশ্যে, নেক্সট টাইম উনি আসলে আর্নিং এর কথা জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। আর যারা বলতে পারছেন আজকে তাদের উদ্দেশ্যে বলছি যে নেক্সট টাইম উনি আসলে আপনাদের এই আর্নিং এর কথা জিজ্ঞাসা করলে ওনাকে চমকে দেওয়ার মতো কোনো আর্নিং এর কথা বলবেন, এটা আপনাদের টার্গেট থাকবে। যারা আজকে আর্নিং এর কথা বলছেন তাদের টার্গেট রাখতে হবে, নেক্সট টাইম যদি আলামিন ভাই বা রহিম ভাই আসেন, এসে জিজ্ঞাসা করেন যে আপনাদের আর্নিং এত ছিল, ফর এক্সাম্পল শামীম ভাই আপনার আর্নিং 180 ইউএসডি ছিল, আপনার এখন বর্তমান আর্নিং কত? এখন শামীম ভাই যদি তখন বলে ভাই আপনার 180 ছিল এখন 200 হয়েছে, এখানে স্পেশালিটির কিছু নেই। বাট শামীম ভাই যদি তখন বলতে পারে ভাই আমার 180 ছিল এখন 2K হয়েছে, দ্যাটস গ্রেট। সো নেক্সট টাইম উনি যখন আসবেন চেষ্টা করবেন আপনারা যারা আর্নিং করেছেন ওনাদেরকে চমকে দেওয়ার মতো কোনো আর্নিং এর কথাটা বলবেন, এমন টার্গেটে কাজ করেন। আর যারা আজকে বলতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, নেক্সট টাইম ওনারা আসলে আর্নিং এর কথা বলতে পারবেন এমনটা অন্তত পক্ষে টার্গেট রেখে কাজ করেন। আপনাদের মাঝে অনেকেই আছেন অনেক ভালো কোয়ালিটির কাজ করেন, অনেক প্রফেশনাল লেভেলের কাজ করছেন, মাঝে মাঝে আবার হারিয়ে যান, বুঝতে পারি না, অনেক ভালো লেভেলের কাজ করেন আবার মাঝে মাঝে হারিয়ে যান। সো এদের উদ্দেশ্যে বলছি, স্পেশালি আব্দুল্লাহ বাকি ভাইয়ের কথা বলছি, আপনি আপনার স্টার্টিংটা যেমন ছিল, আপনার স্টার্টিংটা যতটা আকর্ষণীয় ছিল, আপনার বর্তমান অবস্থা ততটাই নাজুক। স্যার কালকে ওই ফ্রিল্যান্সার কন্টেস্টে ইয়ে করেছিলাম, অনেক এন্ট্রি এখানে, মানে একটা এন্ট্রি একটা কন্টেস্টে 150-200, সে স্যার 120 এরকম। হোয়াটসঅ্যাপে তো সেটা হ্যাঁ সেটা দেখবো, সমস্যা নেই। লোগো ডিজাইনে আপনারা আজকে বলতে পারেন যে আমরা প্রফেশনালি লোগো ডিজাইনের কাজ আজকে প্রথম শুরু করলাম, এর আগে ফটোশপে শুধুমাত্র ইন্ট্রোডাকশন করেছি, বেসিক ধারণা দিয়েছি আসলে লোগো ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে হ্যান্ড ড্রয়িং করতে হয়, হ্যান্ড ড্রয়িংটাকে কিভাবে স্মার্ট লোগো কনসেপ্টে ডেভেলপ করতে হয়, এগুলো বলতে পারেন যে আমরা আজকে থেকে শুরু করছি। সো চেষ্টা করলে হবে, নো প্রবলেম। ওকে, আমরা লোগোর উপর ধারাবাহিক ক্লাস রাখবো। আজকে আমাদের ম্যাক্সিমাম কনসেপ্ট ছিল শুধুমাত্র টেক্সট বেসড, অর্থাৎ টেক্সটকে কেন্দ্র করে কোন একটা কনসেপ্ট ক্রিয়েট করা। আমরা আরো বিভিন্ন রকম কাজ করব, কম্বাইন করব, শেপ কম্বিনেশন করব, আইকন বেসড করব, বিভিন্ন রকম কাজ আমরা করব এক পর্যায়ক্রমে। শামীম ভাই কি বলছেন, স্কুলের ইভেন্টের একটা প্রজেক্টের কাজ ধরবো 4-5 দিনের মাঝে? অবশ্যই ধরবেন। লোকাল মার্কেট প্লেসের কাজ মানে করার মাঝে কিন্তু কোনো অসম্মানের কোনো কিছু নেই। অনেকেই মনে করেন ভাই লোকাল মার্কেট প্লেসে কাজ করছি, বাংলার টাকা দিচ্ছে, এখানে কিন্তু কোনো অসম্মানের নেই, তাই না? আপনি বসে থাকা থেকে কাজ করা ভালো, বসে থাকার থেকে কাজ করা ভালো। আপনি লোগোটাকে মেসেঞ্জারে দিতে পারবেন? সেন্ড করেন মেসেঞ্জারে। এন্ড এখন কয়েকজনের নামে কথা বলবো। একজন হচ্ছেন তাসলিমা খাতুন, ওয়াসিনুর আমিন, ফাতেমাতুজ জোহরা, এন্ড আরেকজন হচ্ছেন মিনহাজুল হক। আপনারা খুবই ইনঅ্যাক্টিভ, আপনাদের অ্যাক্টিভিটি আরো বাড়ান, ঠিক আছে? এখন আমাদের অর্ধেক ক্লাস হয়েছে, বলতে পারেন আজকে 26 নাম্বার ক্লাস, মানে অর্ধেক ক্লাস মাত্র শেষ হয়েছে, এখনো অর্ধেক ক্লাস আছে, মানে এখনো যদি আপনারা চান আপনাদের সুযোগ আছে, আপনাদের অ্যাক্টিভিটিকে বাড়ান, আরো প্রচুর প্র্যাকটিস করেন। এখন
যে সময়টার উপর আমরা দাঁড়িয়ে আছি, এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। এখন যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে। একটা কথা আছে ইংলিশে, লার্ন মোর টু আর্ন মোর। আপনার স্কিলকে ডেভেলপ যত করতে পারবেন আপনার আর্নিংও তত বাড়বে। আর তার জন্য এখন আপনাদের সামনে একটাই ওয়ে, এটা হচ্ছে প্র্যাকটিস করা। ফ্রিল্যান্সারের ফার্স্টে কন্টেস্টে 150 থেকে 200 এন্ট্রি দেখলাম। আতিক ভাই, 150-200 এন্ট্রি তো ভালোই, আমি এমনও দেখেছি যে 1000 পার হয়ে গিয়েছে, 2000-2500 এন্ট্রি পড়েছে। ওকে, আমি পার্সোনালি নিজে একটা কন্টেস্ট করেছিলাম এর আগে, মানে আমার একটা প্রজেক্ট দেখে ভালো লাগলো আর কি। তো আমি এন্ট্রি দিলাম, আমার এন্ট্রি নাম্বার ছিল 1800-র পরে। ক্লায়েন্ট আমার ডিজাইন দেখেই নাই, প্রথম দিকের মানে প্রথম পেজের একটা দুইটা দেখেছে, দেখে চলে গিয়েছে। ওকে, আপনি মেসেঞ্জারে দিয়েছেন না এইটা? এনটাকে এনটাকে রাইট সাইডে বা এইচটাকে লেফট সাইডে চাপিয়ে দেন না কেন? এটা কোথা থেকে কপি করছেন বলেন? গুগল থেকে? জি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি এইচটাকে লেফট সাইডে অথবা এনটাকে রাইট সাইডে চাপিয়ে দেন। এই এনটাকে রাইট সাইডে চাপান। আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আচ্ছা, জয়েন করে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, ফেসবুক লাইভ সম্পর্কে একটু ধারণা দেবেন। ফেসবুকে লাইভ কি পাস করা যায়? হ্যাঁ, লাইভ করছি, আমি লাইভ কিছুক্ষণ পাস করে রেখে আবার লাইভ করবো, এমনটা কি সম্ভব? মনে হয় না, তাই না? মনে হয় না। জি, আমিও এটাই জানতাম যে সম্ভব না। শামীম শামীম ভাই এই ব্যাপারে বলতে পারবো না। শামীম ভাই কি বললেন, আবার বলেন। আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, এটাই বলছিলাম। প্রশ্নটা হচ্ছে মানে ট্রেনারদের একটা গ্রুপ আছে বুঝছেন, যেখানে এলইডিপি এর হয়তো বা অথরিটির লোকজন যুক্ত থাকেন। ওইখানটায় এই প্রত্যেকটা ট্রেনারকে লাইভ ভিডিও করতে বলা হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে, যাতে করে এলইডিপির কোনো ব্যক্তি আসলে ওইখান থেকে সে সরাসরি ভিডিওগুলো দেখে চলে যেতে পারে। এখন এই লাইভ ভিডিও করতে গেলে ধরে নেন আমরা যেমন বিরতি দিচ্ছি, আমরা বিরতির সময় কেউ কোনো কথা বলছে না, স্পেশালি আমি এখানে চেয়ারের উপর থাকি না, উঠে চলে যাই। সো এই টাইমটা আমি যদি মনে করি যে পাস করে রাখবো ভিডিও, সেটা তো সম্ভব না মেবি, রাইট? ভাইয়া জি না, সম্ভব না এটা। আপনি যদি ওবিএস দিয়ে করেন তাহলে সম্ভব, স্ক্রিনটা ফোর্স করে রাখলেন আর মাইক্রোফোনটা অফ করে রাখলেন, তখন অবভিয়াসলি স্ক্রিনটাতে সম্ভব, তাই না? এলইডিপির একটা লোগো কিংবা কিছু দিয়ে স্ক্রিনে রেখে দিলেন ততক্ষণ পর্যন্ত, অথবা বিরতি লিখে ওইটুকু রেখে দিলেন, তাইলে হলো। ওকে, আমি ওবিএস দাসকে ট্রাই করব। মানে আমি জীবনে কখনো ফেসবুক লাইভে যাইনি, এখন যেতে হচ্ছে বাধ্য হয়ে। যাই হোক, রাজুল ভাই দেখান, আমি স্ক্রিন অফ করছি, আপনি স্ক্রিন শেয়ার দেন, এসব ভাইয়া বলেন। ওই গ্রুপে আমি তো এর আগে এলইডিবির কিছু ভিডিও দেখছিলাম, ওই গ্রুপে মনে হয় আপনি একটু খেয়াল করে দেখেন, যারা লাইভ করে ওরা মনে হয় সর্বোচ্চ 10-20 মিনিট সর্বোচ্চ লাইভটা করে তারপরে কেটে দেয়। আপনি একটু দেখেন, সম্পূর্ণটা মনে হয় লাইভ করতে হয় না। আপনি জয়েন করেছিলেন ওই গ্রুপে? না, ওই গ্রুপে জয়েন করি নাই, আমার ভাইয়া ইয়া করছিল, ওইখানে আমি দেখছি আর কি, সর্বোচ্চ 15-20 মিনিট লাইভ করে তারপর আবার কেটে দেয়, মানে শুরুর দিকে। ওকে, আমি আগে ওবিএস টা ট্রাই করব, দেখি ওবিএস দিয়ে যদি কাজ হয় তাহলে ভালো, আর না হলে আমাকে কেটে দিতে হবে, কিছু করার নেই। আপনি শেপ গুলাকে পাথ ফাইন্ডার দিয়ে এক করে ফেলছেন, তাই না?
এক করে ফেলছেন মানে এখন এটা সরাতে পারবেন না আপনি। উপরের ব্লু শেপটাকে উপরের দিকে উঠিয়ে নেন, জুম আউট করেন। আচ্ছা ভাইয়া, জুম পাথ আউট ফাইন্ডার করেন। দিয়ে ডিভাইড করলে কি এটা আবার ভাগ হয়ে যায় না, না? এটা ডিভাইড করা যাবে না। ডিভাইড করতে গেলে আপনাকে লাইন টুল দিয়ে তারপর ডিভাইড করতে হবে, সরাসরি ডিভাইড করা যাবে না। আচ্ছা ভাই, লাইন টুল দিয়ে তারপর আর কোনো কিছু করতে হয় নাকি সরাসরি লাইন টুল ইউজ না, করে লাইন তারপর টুল সরাসরি? দিয়ে হবে। আরো চাপান নাজমুল ভাই, আরো চাপান। লাইন টুল দিয়ে দেন আপনি সিলেক্ট করে ডিভাইড দিলে করা যাবে এটা। সিলেক্ট কি দুইটা একসাথে করতে হবে, লাইন টুল আর নিচের শেপ দুইটা একসাথে? জি জি। বাইরে ক্লিক করেন একটা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চেঞ্জ ঠিক করে নেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নেন। এই যে আপনি বলছেন লাইন বাঁকা, ওই বাঁকাটাকে সোজা করে নেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ওই কাটলেন কেন? ওইখানে থাকলে তো সুবিধা হতো আপনার। ডিরেক্ট সিলেকশন টুলে যান এখন, টুলে গিয়ে ওটা ঠিক করেন। হ্যাঁ, শর্টকাট ইউজ করবেন, টেক্সট সিলেকশন টুলের শর্টকাট এ। কি হবে তাহলে? দুটাকে পাশাপাশি রেখে ঠিক করেন, সুবিধা হবে আপনার। নাহলে এন এর লাইন আলাদাভাবে ঠিক করতে হবে, এইচ এর লাইন আলাদাভাবে ঠিক করতে হবে। আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে এক্সট্রা চালাকি। সেটা হচ্ছে আপনি দুইটা লাইন টুল ব্যবহার করে এইচ এর ওই সাইডটাকে কেটে ফেলেন, এন এর ওই সাইডটা কেটে ফেলেন, দেন রেক্টাঙ্গেল দিয়ে একটা একটা রেক্টাঙ্গেল টেনে নিচের দিকে টান দিয়ে দেন, হয়ে যাবে আপনার লাইন। কাটাকাটি সোজাসুজি কিচ্ছু করতে হবে না। রেক্টাঙ্গেল নিলেন কেন? লাইন টুল দিয়ে কাটতেন ভালো হতো। আচ্ছা হবে, সমস্যা নেই, আপনি কাটেন, এই সেটটাও কেটে দেন। দুটাকে পাশাপাশি বসান এবং একটা রেক্টাঙ্গেল দিয়ে দেন। রেক্টাঙ্গেল তো অবশ্যই এইচ এর যে প্রান্তটা আছে ওইটার মতো একই টাইপের উইথ রাখবেন, মোটা চিকন করবেন না। হ্যাঁ করেন, সমস্যা নেই। এটা আপনার পার্সোনাল চয়েস, আপনার চয়েস এবং ক্লায়েন্টের চয়েস। ওকে, আপনার প্রবলেমটা তো সলভ নাকি? ভাবি তো বাসায় থাকে, ভাবিকে মার্কেট প্লেসের দায়িত্বটা সঁপে দেন দেন। এখন একটা কথা আমি আপনাকে বলি, একটু শোনেন। সেটা হচ্ছে, যে হোমওয়ার্কটা দেওয়া হয়, হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন, আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিই, প্রতিদিন যে হোমওয়ার্কটা দিই, আপনারা করেন বা না করেন, আমি হোমওয়ার্কটা দেওয়ার সময় কিন্তু হোমওয়ার্কটা আপনি কোন কনসেপ্টের কাজ আমি করেছি, কোন কোন টুল দিয়ে আমি কাজগুলো করেছি, এবং সেগুলো দিয়ে আপনি কাজটা করতে পারবেন এমনটা বুঝে কিন্তু আপনার হোমওয়ার্ক গুলো দেওয়া হয়। আপনি যখন হোমওয়ার্ক গুলা করবেন, ক্লাসের মধ্যে আমি যা যা করেছি সেই পুরাটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এখন যদি আপনি হোমওয়ার্কটা না করেন, হোমওয়ার্কটা আপনি যদি না করেন,
তখন ওই প্র্যাকটিসটা আপনার গ্যাপ পড়ে যাবে। পরে আপনি যখন কোন একটা কাজের সময় এটা চেঞ্জ মানে ট্রাই করতে যাবেন, তখন দেখা যাবে আপনার ভুল হয়ে যাচ্ছে, ভুলে গেছেন, আপনি মনে করতে পারছেন না। এই হোমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শরীফ হাসান কি বলছেন ভাই? আমার ল্যাপটপ স্ক্রিন ফ্লিকার হচ্ছে, কিভাবে ঠিক হবে? স্ক্রিন ফ্লিকার হচ্ছে, বুঝতে পারলাম না আপনার কথাটা। আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্ক্রিন শেয়ার দিলে আমরা বুঝতে পারতাম আসলে আপনার স্ক্রিনে কি হচ্ছে। আপনি স্ক্রিন ফ্লিকার বলতে এখানে কি জাতীয় প্রবলেম বলছেন আমি ঠিক বুঝতে পারিনি। এরকম কোনো প্রবলেম আপনারা কেউ কখনো ফেস করেছেন? কাঁপাকাঁপি করে না? এটা তো এটা তো আপনার সফটওয়্যারের কোনো প্রবলেম, প্রবলেম র্যামের না, প্রবলেম থাকতে পারে। আপনার ডিসপ্লের কোনো প্রবলেম থাকতে পারে বা র্যামের কোনো প্রবলেম থাকতে পারে। আপনি হয়তোবা কোনো সার্ভিস সেন্টারে বা কাউকে যে কোনো কাজে, তাহলে আপনার ল্যাপটপের ডিসপ্লেতে প্রবলেম আছে। হ্যাঁ, আপনি এটা একটু ঠিক করিয়ে নেন। আমি সবার আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যে কারো যে কোনো প্রবলেম থাকলে এটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করে নেন। আমাদের অর্ধেক ক্লাস কিন্তু হয়ে গিয়েছে, এখন যে বাকি অর্ধেক ক্লাস করব আমরা, এই বাকি অর্ধেক ক্লাস কিন্তু প্রজেক্ট বেসড ক্লাসের মধ্যে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর এই কারণে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশন পর্ব কিন্তু এখন আর নেই, যে ইন্ট্রোডাকশন পর্ব চলছে, একদিন ক্লাস মিস করলেন সমস্যা নেই, একদিন হোমওয়ার্ক না করলেন সমস্যা নেই, বাট এখন ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ওকে, আরেকটা জিনিস দেখাই আজকে টেক্সট পেজের উপরই। ওকে, ধরে নেন ক্লায়েন্টের বাড়ি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ায়, হ্যাঁ, বা ক্লায়েন্টের বাড়ি ইংল্যান্ডে তথা লন্ডনে। সো ক্লায়েন্ট যদি লন্ডনের হয়, সে আপনাকে বলছে আমার লোগোটা, আমি যে সার্ভিসটা প্রোভাইড করি সেই সার্ভিসটা আমি লন্ডন বেসড সার্ভিস প্রোভাইড করি, অর্থাৎ আমার সার্ভিসটা শুধুমাত্র লন্ডন সিটি বা হতে পারে শুধুমাত্র ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ আপনি চাইলে আমার লোগোর ক্ষেত্রে এমন কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন যাতে করে বোঝা যেতে পারে যে হ্যাঁ, এই কোম্পানিটা বা এই সার্ভিসটা শুধুমাত্র আমার সিটি বেসডই হয়। এটা অনেক সময় ক্লায়েন্ট বলে দেয়, অনেক সময় বলে দেয় না। ওকে, তো যদি আমরা একটু গুগলে যাই, জাস্ট লন্ডন লিখে সার্চ করলাম, শো করছে এটা কি, আপনি আগে এটা দেখেন যে ইমেজগুলো শো করছে, সেই ইমেজগুলোর মধ্যে যে একটা ইমেজ মোটামুটি কমন। ওকে, এটাকে বলা হয় মেবি বিগ বেন, একটা টাওয়ার যার সাথে ঘড়ি যুক্ত। এই টাওয়ারটার নাম সম্ভবত বিগ বেন। এই বিগ বেন টাওয়ারটা লন্ডন সিটিকে রিপ্রেজেন্ট করে। এখন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমার লোগোর মধ্যে আপনি এমন কিছু ব্যবহার করেন যেন সেটা দেখে মনে হয় যে হ্যাঁ, আমার কোম্পানিটা লন্ডন বেসড বা ইউকে বেসড। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এই যে এটাকে কি বলে, এটা মনে হয় একটা ব্রিজ মেবি, যাই হোক আমি
ওর নাম, এটার নাম কি কেউ বলতে পারবেন? আই এম নট শিওর। যাই হোক, এটার একটা নাম আছে, আমি নট নামটা জানার আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট এটাও লন্ডন শহরকে প্রকাশ করে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে একটা গ্রেট হুইল আছে, দেখেন এই যে এই হুইলটা, এটা আপনার লন্ডন শহরটাকে রিপ্রেজেন্ট করে। যদি অস্ট্রেলিয়া হতো, এটার নাম কি, রয়্যাল ক্যারিবিয়ান সামথিং, যাই হোক একটা নাম আছে। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই সামনের এই অংশটা, এই অংশটা অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম যে আমেরিকার শাটেল এরিয়ায় থাকেন, যেখান থেকে রকেট উৎক্ষেপ করা হয়। তো এখানে শাটেল রিডার নামক একটা টাওয়ার আছে। তো আমাকে যেটা করতে হয়েছিল, ওই শাটেল রিডারটা লোগোর মধ্যে ব্যবহার করতে হয়েছিল। তো আমি ওইটা যাচ্ছি না আপাতত। আমি লন্ডনের মধ্যে যদি বলি, বিগ বেনটা, এখন বিগ বেন তো বিগ বেনই। আপনি বিগ বেনের মানে আমরা যেমন অন্যান্য চিত্র বা অন্যান্য টেক্সট বা সামথিং যাই হোক না কেন, সেটাকে কিন্তু প্রয়োজনে চেঞ্জ করে নিতে পারি। বাট বিগ ব্যানের লেআউটটা যেহেতু সেম, সো আমরা বিগ ব্যানের যে লেআউটটা ওটা ব্যবহার করতে পারি। এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ড্রয়িং করে নিতে পারেন। ড্রয়িং করে নিতে অনেক সময় লাগবে। আমি যদি বিগ ব্যান সার্চ করি, বিগ ব্যান ভেক্টর, দেখি কি শো করে। সো আপনার এটা এখান থেকে আপনার যদি একটা বিগ ব্যান তৈরি করে নিতে চান, আপনার এটা অনেক সহজে কাজটা করতে পারবেন। ওকে, চেষ্টা করবেন আপনি যেটা ব্যবহার করছেন সেম টু সেম সেটার মতো না হওয়ার। যেহেতু এটা লগোর মধ্যে ব্যবহার করছেন, সো কোনো ব্যাপার না। আমি যদি এটাকেই নিয়ে যাই একটু কাজের সুবিধার্থে, আপনি হয়তো ওরা এখানটায় 1 2 3 4 5 6 7টা দিয়েছে, আপনি হয়তো এখানে 4টা দিলেন বা 10টা দিলেন। যেহেতু বিগ ব্যান তো বিগ ব্যানই, আপনি ড্রয়িং করার সময় ঘড়িটা ওরা যে কাটার লেআউটটা দিচ্ছে, কাটার লেআউটটা কি সব জায়গায় সেম থাকে? মনে হয় না, না সব জায়গায় সেম না। তো আপনি ঘড়ির কাটার লেআউটটা চেঞ্জ করে দিলেন, ঘড়ির কাটার লেআউটটা চেঞ্জ করে দিলেন, ওপরে যে পয়েন্ট গুলো দেওয়া আছে পয়েন্ট গুলো আপনার মতো করে একটু দিলেন, দিলে আপনার সেটা হয়ে গেল, আপনার নিচের সমস্যা নেই। ওকে, আমি এখন যেটা দেখাতে চাচ্ছি, আমি বিগ ব্যানটা নতুন করে ক্রিয়েট করবো না, যেহেতু সময় নেই। বিগ ব্যানটা ক্রিয়েট করতে 15-20 মিনিট টাইম লেগে যাবে। সো ধরে নিচ্ছি আমি এই বিগ ব্যানটাই, আমি একটা বড় বিগ ব্যান নিয়ে আসি লম্বা টাইপের। আমি এটা নিয়ে যাচ্ছি আপাতত। ধরে নেন এই বিগ ব্যানটা আপনি ক্রিয়েট করেছেন, হ্যাঁ। আমি আবু হানিফ ভাইয়ের নামটা দিয়ে যদি লোগোটা ক্রিয়েট করতে চাই, আইটাকে রিপ্লেস করি। আমরা বিগ ব্যানটা যেহেতু নিজে ক্রিয়েট করিনি, তাই এখানে কাস্টমাইজ করতে পারছি না, যেহেতু এটা জাস্ট ইমেজ। আপনি যখন নিজে ক্রিয়েট করে নেবেন তখন ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হয়তো নিচের থেকে আরেকটু কেটে আরেকটু উপরের দিকে রাখলে সেটা আরো সুন্দর লাগতো। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি, আসলে বিষয়টা বুঝতে পারছেন কিনা। সে বলছে তার লোগোতে যেন লন্ডন সিটিকে রিপ্রেজেন্ট করা হয়, আমরা বিগ ব্যানটাকে ব্যবহার করলাম। বিগ ব্যানটা লন্ডন সিটিটা রিপ্রেজেন্ট করে। যদি আমেরিকার শাটেল হতো, আচ্ছা আমি শাটেল স্পেলিংটা কি, আমি নট শিওর, দেখি তবু সার্চ করি।
আহ গুগল ঠিক করে দিবে না স্পেলিং? শাটলের স্পেলিংটা কি? শাটল এটা? হ্যাঁ, এই যে এটা আসছে। আচ্ছা, SEATTL, আচ্ছা, এই হচ্ছে আমাদের শাটল এরিয়া, এই হচ্ছে আমাদের শাটল টাওয়ার। হ্যাঁ, তো যেটা আমি করেছিলাম আমার নিজের প্রজেক্টের ক্ষেত্রে, এই শাটল টাওয়ারটাকে জাস্ট পেন টুল দিয়ে একটা লেআউট তৈরি করেছিলাম। হুবহু সেম টু সেম হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই দুই পাশের যে টাওয়ারের যে দুই পাশের প্রান্তটা আছে, টেনে দুই পাশে সরিয়ে দিয়েছি। ওকে, এই পাশ থেকে টেন এদিকে সরিয়ে দিয়েছি, এই পাশ থেকে টেন এদিকে সরিয়ে দিয়েছি, দেন উপরে একটা বার দিয়ে দিয়েছি, হয়ে গেছে। শাটেল টাওয়ারটাই এই হিসাবে কাজ করছে। বিষয়টি কি বুঝতে পারছেন? যদি কখনো কোনো সিটিকে রিপ্রেজেন্ট করতে বলা হয় আপনার টেক্সটের মধ্যেই, তাহলে আপনারা কিভাবে সিটিকে রিপ্রেজেন্ট করবেন? না বুঝলে বলেন, সাড়া দেন। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। কিন্তু স্যার কালার কিভাবে দিব? কালার এক কালারে দিয়ে দিব? টেক্সটের যে কালার থাকবে ওই আইকনটারও সেম কালারই রাখবেন, কেননা আমরা ওইটাকে টেক্সট হিসাবে ব্যবহার করছি। আমরা আইকনটা ব্যবহার করছি বা টেক্সট হিসাবে, কিন্তু ওটাকে কিন্তু টেক্সটের বাইরে নিচ্ছি না। আমরা যদি বলি এই বিগ বেনটাকে কিন্তু আমরা এখানটা আই হিসাবে ব্যবহার করেছি, সো এই বাকি যে নামটা আছে তার সাথে কিন্তু এই বিগ বেনটা এটাকে আমরা আই হিসাবে ব্যবহার করার কারণে সেম নাম হতে হবে, অর্থাৎ সেম কালার হতে হবে। আমি যদি এটার কালারটাকে চেঞ্জ করে দেই একটু, এমন কালারটা সেম রাখবেন। চাপতে দিলে কি ভালো লাগবে? একটু চাপে দিই, দেখা যাক কেমন লাগে। ভাই আমার নাম দেই। জি, আপনার নাম দিয়েই। থ্যাংক ইউ। এবার তো আসলাম ভাইয়া। ওকে, আমাদের আলামিন ভাই আপনাকে খোঁজাখুঁজি করেছে, বুঝছেন? আমাকে আলামিন ভাই, জি, আলামিন ভাই এসে আপনাকে খুঁজেছে। সেটা হচ্ছে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে আর্নিংটা উনি এন্ট্রি করছেন। এখানে আচ্ছা আপনি বাদে বাকি যারা আর্নিং করেছেন তাদের এন্ট্রিটা নিয়ে গিয়েছেন। যারা যারা আর্নিং করেছেন তারা কত আর্নিং করেছেন এবং প্রোফাইল লিংক, ইমেল অ্যাড্রেস, মানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা এলইডিপি তে রেজিস্ট্রেশন করেছেন, আচ্ছা হ্যাঁ সেটা ওনারা নিয়েছেন। সেই ইমেল অ্যাড্রেস, আপনাদের প্রোফাইল লিংক এবং আর্নিং কত ইউএসডি সেটা। আচ্ছা তো উনি আজকে হয়তো আর আসবেন না, তো আপনি একটা কাজ করবেন, আপনি হোয়াটসঅ্যাপে আছেন কি? হ্যাঁ ভাইয়া আছি, হোয়াটসঅ্যাপে আছি। ওকে, আপনি হোয়াটসঅ্যাপে তাহলে আপনার যে তিনটা জিনিসের কথা বলা হলো, যে ইমেল অ্যাড্রেসটা যদি আমার কাছে শীটের মধ্যে আছে, আচ্ছা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল অ্যাড্রেস, হ্যাঁ আপনার প্রোফাইল লিংকটা আমার কাছে আছে, এন্ড দেন আচ্ছা। যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আর্নিং। ও আপনার আর্নিং ঠিক টোটাল আছে। আমি আর্নিং কত? ওটা কি স্ক্রিনশট দিব নাকি? না, স্ক্রিনশট দিতে হবে না, জাস্ট অ্যামাউন্টটা বলতে হবে। ও এখনই বলি ভাইয়া। বলেন। ও আরেকটা খুশির খবর হচ্ছে, আমি কিন্তু আমার ইয়েতে এই মানে ফ্রিল্যান্সিং এ কখনো আমি বিজনেস কার্ডের অর্ডার পাই নাই। ইনশাআল্লাহ গতকাল একটা অর্ডার পাইছি ভাইয়া। ওয়াও, গ্রেট, কনগ্রাচুলেশন। হ্যাঁ অটো, মানে সে অটো এসে আমাকে অর্ডার করছে। আপনি কি বিজনেস কার্ডের গিগ আছে আবাহনী ভাই? আপনার কি বিজনেস কার্ডের গিগ আছে? আমি যেদিন ফার্স্ট আপনার প্রোফাইল না ভিজিট ভাইয়া নাই। করেছিলাম সেদিন সম্ভবত বিজনেস কার্ডের গিগ দেখিনি। না আমার বিজনেস কার্ডে কোনো গিগ নেই। আমার আছে হলো আপনার ইলিস্ট্রেটর, একটা ভেক্টর, ফ্লায়ার পোস্টার আর গ্রাফিক ডিজাইন, এই শুধু। তাহলে উনি এসে বিজনেস কার্ডের অর্ডার আপনাকে করলো কিভাবে? আল্লাহ জানে। পুরাতন ক্লায়েন্ট। হ্যাঁ ক্লায়েন্ট পুরাতন। তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আর্নিংটা বলেন, সবার সামনেই বলেন, সবাই একটু শুনুক। আচ্ছা আমি এখনই বলতেছি আপনাকে। গতকাল বা তার আগের দিন আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম। হ্যাঁ,
একজন ব্যক্তি যিনি পেশায় একজন চিত্রশিল্পী অর্থাৎ ছবি আঁকাআঁকি করেন। তো স্বাভাবিকভাবেই এই লকডাউন পড়ে যাওয়ার পর ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ ভাইয়া সেন্ড দিয়েছি, পোস্ট করেছি, আপনি দেখেন, চ্যাটে দেখেন। ওকে, 4,528.80 USD। জি হ্যাঁ। কনগ্রাচুলেশন। আরো বাড়াতে হবে, অনেক 20K করতে হবে। ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাইয়া। অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া আছে। এই অ্যামাউন্টটা সেভ করে রাখবো, কথা আছে শীটের মধ্যে সেভ করে রাখি, 1 মিনিট। হ্যাঁ, শীট কাটতে গিয়ে ব্রাউজার কেটে ফেলেছি, যাই হোক ক্লাসটা আমি প্রায় শেষের দিকে। এই বিষয়টা তাহলে আসলে বুঝতে পারছেন। আচ্ছা আবু হানিফ ভাই, আপনি যেহেতু পরে জয়েন করেছেন, আপনার জন্য, হ্যাঁ, আপনি কোনো লোগো লোগো ডিজাইন করছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আবু হানিফ ভাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, এটা আপনার জন্য। বাকি সবার সাথে কথা হয়ে গিয়েছে। আচ্ছা ইনশাল্লাহ। আহ, অনেক সময় এমন হয় কোন ক্লায়েন্ট তার শহরকে রিপ্রেজেন্ট করতে চায়। হ্যাঁ, আচ্ছা হতে পারে কোনো একজন ক্লায়েন্ট সে লন্ডন বা ইউকে, সে চাচ্ছে তার লোগোর মাধ্যমে সে তার শহর লন্ডনকে রিপ্রেজেন্ট করবে। বা হতে পারে কোনো একজন ব্যক্তি সে আমেরিকান, সে শাটেল রিডার বা শাটেল এরিয়ায় থাকে, সে শাটেল রিডারকে আপনার রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। হতে পারে সে অস্ট্রেলিয়ান যে এটা নৌকার মতো ওই জায়গাটার নাম কি আমি বলতে পারবো না, ওইটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে যেহেতু ওটা অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করে। তো বিষয়টা এমন, তো আমরা আপনার নাম দিয়ে এই কাজটা করছিলাম। এটা হচ্ছে আমাদের ইউকে শহর বা লন্ডনকে, ইউকে মানে দেশ বা লন্ডন শহরকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বিগ বেন নামক যে একটা টাওয়ার আছে, একটা ঘড়িযুক্ত টাওয়ার, সেই টাওয়ারটা। তো আমরা এখানটা কি করেছি, যে টেক্সটটা ছিল সেই টেক্সটের জায়গায় আইটাকে কেটে ওইখানটায় আই হিসেবে টাওয়ারটাকে বসিয়ে দিয়েছি। টাওয়ারটা যদি আমরা জাস্ট ইমেজ হিসেবে এনেছি, ক্রিয়েট করতে সময় লাগতো ক্লাস টাইম শেষের দিকে, তো ক্রিয়েট করিনি। কি করতে হবে, ক্রিয়েট করে আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন। বা আরো অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, আমরা যেমন শাটেল রিডার। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করুন প্লিজ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার না করে কথা বলছি, 1 মিনিট। ওকে, আমি যেটা বলছিলাম, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো এখন? এখানে আপনার আপনার যে আপনার যে নেমটা ব্যবহার করা হয়েছে, এখন ধরে নিচ্ছি আপনি একজন ইউকে মানে ইউকে নাগরিক বা লন্ডন সিটিতে থাকেন, আপনি চাচ্ছেন আপনি যে সার্ভিসটা দেন সেটা আপনার শহরকে রিপ্রেজেন্ট করুক, বা হয়তোবা আপনি আপনার সার্ভিসটা আপনার শহরের মধ্যেই, লন্ডন সিটির মধ্যেই প্রোভাইড করেন, বাইরে কোথাও এই সার্ভিসটা প্রোভাইড করেন না। এখন আপনি কি করলেন, আপনার শহরকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার শহরকে ইন্ডিকেট করে এমন কোন অবজেক্ট, ওকে, আপনাদের শহরকে রিপ্রেজেন্ট করে এমন কোন অবজেক্ট, প্রত্যেকটা শহরে এমন কোনো না কোনো অবজেক্ট থাকে। তো এটা আমাদের লন্ডন সিটি বা বলতে পারি পুরো ইউকে কেই রিপ্রেজেন্ট করে এই বিগ বেন টাওয়ারটা। তো আপনি এইখানটা আমরা আইকে কেটে বিগ বেন টাওয়ারটা বসিয়ে দিয়েছি। এমন আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হলে আমরা এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। আমাদের যেমন শাটেল রিডার যে ব্যাপারটা আছে, আমি পার্সোনালি একটা লোগোর ক্ষেত্রে সে ব্যক্তি শাটেলের এরিয়ার, তো সে চাচ্ছে তার লোগোর মধ্যে শাটেল রিডার থাকুক। ওকে, বিগ বেনটা এর আগে ব্যবহার করেছি। তো শাটেল রিডার কি করেছিলাম, শাটেল রিডারের যে এরিয়াটা আছে, জাস্ট পেন টুল দিয়ে একটা নিজের মতো করে ড্রয়িং করে
এই দুইটা প্রান্তকে টেনে দুই দিকে সরিয়ে দিয়েছিলাম, অর্থাৎ যে অংশটা আছে, আমি যদি একটু বড় ইমেজ ওপেন করি তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। ওকে, এই প্রান্তটা টেনে এইদিকে সরিয়ে দিয়েছি, এই প্রান্তটা টেনে এইদিকে সরিয়ে দিয়েছি, তাহলে দুই পাশে যখন ফাঁকা হয়েছে তখন এই জায়গাটায় দেখেন ছোট ছোট বার কিন্তু এমনিতেই আছে, তো এরকম মাঝে একটা বার দিয়ে দিয়েছি, অর্থাৎ শাটল রিডারটাই তখন এই হিসাবে আচরণ করছে। বুঝতে পারছেন? শাটল রিডারটাই তখন এই হিসাবে আচরণ করছে। এটা ওয়াশিংটনে অবস্থিত, ওয়াশিংটনের শাটল এরিয়ার। কারণ কোনো ব্যক্তি সে ওয়াশিংটনে থাকে, সে শাটল এরিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য এটা ব্যবহার করছে। তো আপনার প্রয়োজন মতো এখন তার লোগোর মধ্যে যদি এ না থাকে, আপনি এটাকে এই পর্যন্ত ড্র করেন, সম্পূর্ণ ড্র না করে এই পর্যন্ত ড্র করেন, ড্র করে এটাকে আই হিসেবে ব্যবহার করেন কোথাও। ওকে, আপনি প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেন, যেহেতু আপনার এটা লোগো, সো শাটল রিডার, এটা শাটল রিডার বোঝা গেলেই হলো, বা আমরা যে বিগ পেন ব্যবহার করছি বিগ পেন এটা বোঝা গেলেই হলো। হুবহু যে সেম ড্রয়িং হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, এই জিনিসটা আমরা বাকি সবাইকে বুঝিয়েছি, আপনি আসলেন পরে, সো আপনার জন্য একটু রিপিট করলাম আর কি। আমরা যেমন এই ক্ষেত্রে আপনার আইটাকে কেটে বিগ বেনটাকে বসিয়ে দিয়েছি, এখানটা আয়ের কাজ করছে সুস্পষ্ট ভাবে। এখন এই যেহেতু বিগ বেন টাওয়ারটা লন্ডন সিটিকে রিপ্রেজেন্ট করে, সো বোঝা যাচ্ছে এইটা আবু হানিফ যদি কোনো একটা কোম্পানির নাম হয় তাহলে এই কোম্পানিটা লন্ডন বেসড বা এদের সার্ভিসটা লন্ডন বেসড। ওকে, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আমি একটু শেয়ার করি। জি অবশ্যই। সেটা হচ্ছে আমি একটা লোগোর কাজ করেছিলাম এর আগে, আমেরিকান বায়ার জি ইউএসএর আর কি। তখন দেখা যাচ্ছে যে উনি উনার একটা শহরের পিক দিছিল আমাকে, আমি জি পরে সেই পিকে শহরের আপনি করছি, ভেক্টর করছি আর কি, ভেক্টর পুরোটা না, জাস্ট একটা স্কেচ করছি আর কি। জি করার পরে মানে একটা রাউন্ড স্কেচ করছি, করার পরে আপনার ইয়ে নিছি আর কি, উনার টেক্সট ছিল, পুরো টেক্সটটা বসায় দিছি আর কি। পরে অর্ডারটা কমপ্লিট করছি এবং সে 5 স্টার রিভিউ দিছে। যেমনটা হয় অনেক সময়। আমি যদি লন্ডন সিটিটাকে আপনাকে একটু দেখাই, আমাকে এর আগে করতে হয়েছে অল্প কিছুদিন আগে, বেশি দিন আগে না, মনে হয় হয়তো বা 10-12 দিন বা 15 দিন আগে। লন্ডন সিটিটার যে ব্যাপারটা আছে, এটা লন্ডন সিটিকে রিপ্রেজেন্ট করে, বিগ বেন টাওয়ারটা লন্ডন সিটিকে রিপ্রেজেন্ট করে, আর এই হুইলটা, তো এইগুলো দিয়ে নিজের ইচ্ছা মতো এটা এটা অ্যান্ড এটা দেন, তারপর কিছু ছোটখাটো বিল্ডিং এর সাইড দিয়ে বসিয়ে দিয়ে একটা ইমেজ তৈরি করে, সেই ইমেজের মধ্যে ধরে নেন বিষয়টা এমন, আমি জাস্ট আইকন হিসেবে দেখাচ্ছি, 1 মিনিট। ওকে, ধরেন আমি এরকম 3-4টা আইকন এরকম ব্যবহার করেছি, ব্যবহার করে দেন তারপর জাস্ট যে নেমটা আছে, প্রাইস নেম, স্ক্রিনটা প্লিজ। ও সরি, স্ক্রিন শেয়ার কেটে, ওকে, ধরেন আমি যে 3-4টার কথা বললাম, বিগ বেন বা ওই ব্রিজটা বা আমাদের জব এগুলো আছে, গ্রেট হুইলটা আছে, আমরা যদি হুইলটাকে বোঝানোর জন্য একটা সার্কেল নিই, এটাকে ড্রয়িং করে নিয়েছি। হ্যাঁ, আমি জাস্ট এখানে আইকন হিসেবে দেখাচ্ছি, ওগুলোকে ড্রয়িং করে নিয়েছি পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে ড্রয়িং করে নেওয়ার পরে আমার জাস্ট একটা শহরের মতো একটা দৃশ্য তৈরি হয়েছে। যখন এরকম একটা শহরের মতো দৃশ্য তৈরি হয়েছে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, মানে একটা শেপ নিয়েছি, শেপ নিয়ে যে টেক্সটটা আছে, সেই টেক্সটটাকে এর উপরে, আচ্ছা আমি এটাকে ওকে, টেক্সটটাকে এইভাবে ট্রান্সপারেন্ট করে দিয়েছি। ক্লায়েন্ট মহা খুশি এটা দেখে, কিছু না,
জাস্ট শহরের কিছু দৃশ্য নেওয়া হয়েছে, দেন নিচে টেক্সটটা নিয়ে টেক্সটটাকে এভাবে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছে। টেক্সটটা কিন্তু ট্রান্সপারেন্ট। এমন অনেক সময় আপনি এই জাতীয় লোগো ফেস করতে পারেন। ওকে, সো আপনাকে যদি যখনই কোনো শহরের কথা বলা হবে, আপনি অবশ্যই সেই শহর সম্পর্কে সার্চ করবেন। সার্চ করলে সেই শহর সম্পর্কিত আপনি বেশ কিছু চিত্র পেয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এই শহরটা আপনি হতেই পারে আমি একটা কমন শহর হিসেবে লন্ডনকে দেখাচ্ছি, বাট এমন একটা শহর দেখা গেলো নাইজেরিয়া বা ওয়েস্ট ইন্ডিজ বা এরকম কোন একটা দেশের শহরের বা এরকম কোন একটা শহরের কথা বলছে, সে যেগুলো আমাদের সাথে স্বাভাবিকভাবে পরিচিত নয়। এখন এরকম কোন দেশের ক্লায়েন্ট আপনার কাছে আসতেই পারে, তাই না? তো এমন কোন একটা দেশের ক্লায়েন্ট আসে, আপনি তার ক্ষেত্রে কি করবেন তখন? তো সেক্ষেত্রে আপনি তার যে শহরের নাম বলছে সেই শহরের নাম লিখে সার্চ করেন, সেই শহর সম্পর্কিত অনেকগুলা ইমেজ আপনি পেয়ে যাবেন গুগলেই। যখন পেয়ে গেছেন তখন ওইখান থেকে দেখেন মোস্ট কমন কোন জিনিসগুলা। যেমন আপনি যদি এখানে লন্ডন সিটি লিখে সার্চ করার পর এই ব্রিজের যে ইমেজটা এটা আছে, গ্রেট হুইলটা আছে, বিগ বেনটা আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ইমেজের মধ্যে দেখা যাচ্ছে বারবার। তার মানে এই তিনটে জিনিস কিন্তু লন্ডন সিটিকে খুব ভালো মতোই রিপ্রেজেন্ট করে। তো আমরা এগুলো ব্যবহার করতে পারি। ওকে, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকের বাড়ির কাজটা একটা মজার বাড়ির কাজ দিব। সেটা হচ্ছে আজকে ক্লাসের মধ্যে আপনারা হ্যান্ড ড্রয়িং করেছেন এবং লগো কনসেপ্ট ডেভেলপ করেছেন হচ্ছে নিজের নামের 2টা অক্ষর দিয়ে। হ্যাঁ, এখন যেটা করবেন সেটা হচ্ছে নিজের নামের একটা অক্ষর দিয়ে লোগো ডিজাইন করবেন, বাট ওই একটা অক্ষরকেই একাধিক লেআউটে রিপ্রেজেন্ট করতে হবে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে পিয়াস ভাই শুধুমাত্র পি দিয়ে লোগো ডিজাইন করবেন, জাস্ট পি, বাট পি এর মধ্যে ভেরিয়েশন থাকতে হবে। একই পি সবগুলো লোগোতে ব্যবহার করছেন এমনটা না, মিনিমাম 3টা লোগো ডিজাইন করবেন, তবে শুধুমাত্র পি দিয়েই। নিপন ভাই হয়তো শুধুমাত্র এন দিয়েই, শামীম ভাই হয়তো শুধুমাত্র এস দিয়েই জাস্ট লোগো। এন্ড দেন তার নিচে আপনি চাইলে আপনার নাম বসিয়ে দিতে পারেন। এস দিয়ে একটা লোগো কনসেপ্ট ডিজাইন করেছেন, নিচে আপনার নামটা দিয়েছেন শামীম হোসেন। ওকে, মানে কি এই অক্ষরটাকে শুধু রিপ্রেজেন্ট করতে হবে? জি, মূলত ওই আপনার যে টেক্সট মানে লেটার পি, ওই পিটাকে লোগো হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আপনি একটা অর্ডিনারি পি বসিয়ে দিলেন, ওই অর্ডিনারি পি এর মধ্যে কোনো স্পেশালিটি নেই, আপনি কোনো স্পেশালিটি যোগ করবেন ওর সাথে। ওকে, আপনি হয়তোবা ফর এক্সাম্পল আপনার নামে পি আছে, ফার্মেসি শব্দটার মধ্যে পি আছে, আপনি পি দিয়ে একটা লোগো ডিজাইন করছেন, ফার্মেসিকে রিপ্রেজেন্ট করেন। আপনি নিজের নাম নিচে পিয়াস না লিখে আপনি লেখেন যে ফার্মেসি, আপনি ফার্মেসির জন্য একটা লোগো ক্রিয়েট করলেন। ওকে, এইভাবে করে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে লোগোটা ক্রিয়েট করবেন, এবং মিনিমাম 3টা, বাট লোগোটা ডিজাইন হতে হবে জাস্ট একটা লেটার দিয়ে, জাস্ট একটা। রুহুল ভাই দেখা গেল শুধুমাত্র আর দিয়ে ডিজাইন করছেন, শামীম ভাই শুধুমাত্র এস দিয়ে, এমন মনীষ ভাই শুধুমাত্র এম দিয়ে, এমন ডিজাইন করবেন এবং মিনিমাম 3টা ডিজাইন করে মক আপ করে পোস্ট করবেন গ্রুপে। অবশ্যই নিজস্ব ডিজাইন। অবশ্যই নিজস্ব ডিজাইন, এবং ডিজাইন করার আগে প্রয়োজনে গুগলে সার্চ করে নেবেন, যেন শারমিন আপুর মতো কপি না করেও মানে মন খারাপ না করতে হয় যেন কপি হয়ে গিয়েছে। স্যার একটা কথা বলার ছিল। বলেন। ওই ফাইবারের কভার লেটার যে আছে, এটা কি একই ধরনের কভার লেটার ইউজ করা যাবে না নাকি যাবে? সেটা ফাইবারের ক্ষেত্রে না, কি বলছেন আপনি? মানে কভার লেটার কি একই ধরনের কভার লেটার ইউজ করতে পারবো? আপনি কভার লেটারটা ব্যবহার করছেন কোথায়, এটা গুরুত্বপূর্ণ। আপনি কি কোনো মার্কেট প্লেসের কথা বলছেন নাকি জব ইন্টারভিউ বা ফাইবারের কথা বলছি স্যার। ফাইবারের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে লেটারটাকে চেঞ্জ করবেন, আপনি একই লেটার কেন রাখবেন? আর যদি আপনি আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে ওটার কথা বলেন, ওটা আপনি সেম রাখেন, সমস্যা নেই। এখন এক একটা জবের শুনতে হয় না ওই ডেসক্রিপশনটা, এক একটা জবের রিকোয়ারমেন্টস এক এক রকম। উচিত আমাদের প্রত্যেকটা জবের জন্য ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন বা লেটার লেখা।
এখন অনেকেই করে যেটা আপনারা আমি তো স্যার জানতাম না, একটা একই রকম পাঠিয়ে দিছি। অনেকেই করে সেটা হচ্ছে আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের ইমেজ গিগ গুলার ক্ষেত্রে অনেকেই কাজটা করেন। সেটা হচ্ছে খুব সুন্দর করে বড় করে একটা ডেসক্রিপশন লিখে রাখেন, ওই লিখে রাখলে দেন ক্লায়েন্ট পোস্ট করলে ওই লেখাটাই যদি কোনো এডিট করার প্রয়োজন হয় জাস্ট ছোটখাটো একটা দুটো টেক্সট এডিট করে চেঞ্জ করে আপডেট করে রিমুভ করে ওটাকে পাঠিয়ে দেয়, খুব দ্রুত সেন্ড করা যায় এই আর কি। আপনি চাইলে এটা করতে পারেন, বাট প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনার নিজের লেখা। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ফাইবারে এত বেশি গিগ আছে যে অনেক সময় দেখা যায় এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন যে স্যার একটা পাঠালাম, সমস্যা না হবে না? সমস্যা নেই। না, এখন থেকে না পাঠালে হবে নাকি? আপনি ক্লায়েন্টের নাম তো ব্যবহার করেন নাই। না, নাম তো ব্যবহার করিনি, তবে ব্যাকগ্রাউন্ড নিয়ে ছিল সবগুলো। হ্যাঁ তাহলে সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন। একটা ডেসক্রিপশন একটা কভার লেটার আপনি একাধিক একজন কেন কেন আপনার ইচ্ছা মতো যতজনকে ইচ্ছা দিতে পারেন। বাট ক্লায়েন্ট যদি পড়ে আপনার লেটারটা পড়ে দেখে তার রিকোয়ারমেন্টস এর সাথে তার আপনার ডেসক্রিপশনের কোনো মিল নেই, তাহলে সে অবশ্যই আপনাকে অর্ডার করবে না। এটার দিকে খেয়াল রাখবেন। আপনি একই লেটার সেন্ড করতে পারেন, যদি একই টাইপের রিকোয়ারমেন্টস হয় তাহলে আপনি সেন্ড করতে পারেন। তবে একই ইউজ না করে মনে বেটার নাকি? এখন একই ইউজ না করাটা প্রফেশনাল ওয়ে, তবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যে বিষয়টা আমি আগেও বললাম যে এক্ষেত্রে একই টাইপের প্রত্যেকটা বাইরেরই প্রায় একই টাইপের রিকোয়ারমেন্টস থাকে, যখন একই টাইপের রিকোয়ারমেন্টস থাকে তখন আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। মানে আপনার যে ভয়টা সেটা হচ্ছে একই টেক্সট ব্যবহার করলে কোনো সমস্যা আছে কিনা, রাইট? একই টেক্সট ব্যবহার করলে কোনো সমস্যা নেই। জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। ইবনান, আসসালামু আলাইকুম। স্যার আমার অন্য কারেন্ট ছিল না, আমি 1.5 ঘন্টার মধ্যে ক্লাস করবার পাই লিঙ্কে, এটা ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করা লাগবে। নাজমুল ভাই ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করেন। হ্যাঁ, আপলোডে বসে আপনি হয়তো বা বাসায় থাকবেন না, কোথাও অফিসে যাবেন, আপলোডে বসিয়ে রেখে চলে যান। হ্যাঁ আচ্ছা, আজকে আপনি বাসায় আছেন কি তাহলে? ওকে, যত দ্রুত পারেন আপলোড করে দেন। হ্যাঁ, ওনারা কি করছে আমি বলি, ওনারা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলে সকল ট্রেনারের ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করার কথা বলছে। আর আমি তো ভিডিও রেকর্ড করি না, কার্যত পক্ষে হাতে গোনা একটা দুইটা ভিডিও রেকর্ড করি। তো এই কারণে এখন দেখি আমি রহিম ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলে যদি আমি রহিম ভাইয়ের সাথে কথা বলবো, দেখি কি বলে। হ্যাঁ, তারপর আপনাদের জানাবো। স্যার বলেন। স্যার আমার কালকের যে বাড়ির কাজগুলো দিয়েছিলেন এগুলো আগে আপলোড করতে পারি নাই, তো আজকে করেন, সমস্যা কি? পরে দিছি আচ্ছা, স্যার, একটা রিভিউ দিয়ে দিন। আমি কি আপনাদের কখনো বলছি যে কালকে দিছে এই বাড়ির কাজ আপনি এখন আজকে আপলোড করলেন কেন, এমন কিছু বলছি কখনো? না স্যার, স্যার একটু রিভিউ করে দিন। একটা জিনিস কি, আপনাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়, আমি আবারও বলছি, আপনাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয় এগুলো অনেক হিসাব নিকাশ বিচার বিবেচনা করে দেওয়া হয়। যে আজকে যে ক্লাস করানো হয়েছে সেই ক্লাসের উপর ভিত্তি করে আপনার আজকের বাড়ির কাজগুলো দেওয়া হবে, ঠিক আছে? জি। আচ্ছা, যাই হোক, দোয়া করবেন আমি আপনারা, শেয়ার করি। দোয়া করবেন। বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি একটু শেয়ার করি। আসলে রিয়েলি নাজুল ভাই যেটা বললো, আসলে এই যে ট্রেনার হিসেবে আপনি মানে 100তে 100 দিব আমরা ইনশাল্লাহ, বা পারলে বেশি দিব। আর জি, হ্যাঁ, আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই আমি চাইবো এবং দোয়া করবেন। আর আর একটু অবশ্যই আপনাদের সফলতাটাই কিন্তু আমার সফলতা। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া রাখবেন।
আর আরেকটা বিষয় হলো যে আপনি যে হোমওয়ার্ক গুলো দিতেছেন আসলে এটা আমাদের খুব দরকার, যে এলএডিবি কোর্স শেষ হয়ে গেলে বুঝবো যে আসলে কি পরিমাণ দরকার ছিল এগুলো হোমওয়ার্কটা। যে আমি এইটাই বলছি আপনাদের, যে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আপনারা যে ক্লাসগুলো করছেন এই ক্লাস কন্টেন্টের সাথে ম্যাচ করে দেওয়া হচ্ছে, মানে ইচ্ছা হলো গুগল থেকে নিয়ে এসে দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এমন নয়। না, আপনি অনেকটাই থিসিস করে দেন, আর একেবারে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেটা দিচ্ছেন। এই কারণে আপনারা হোমওয়ার্কটার প্রতি খুব গুরুত্বপূর্ণ দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, মিস না করার চেষ্টা করবেন। এই জন্যই কিন্তু ভাই আপনি গুড ট্রেনার। থ্যাংক ইউ। আর একটা বিষয় আমি একটু শেয়ার করি, যেহেতু কারণ আমিও কিন্তু এক সময় ছাত্র পড়াইতাম, আর আপনি যেহেতু বিষয়টাতে ছিলেন, একটা অভিজ্ঞতা আছে আর কি এই বিষয়টাতে, যে আসলে টিচিং ক্যাপাসিটিটা অন্যরকম। জি, ওকে, সবাই ভালো থাকবেন। আজান দিয়ে দিচ্ছে, নামাজে যাবেন তো? আসসালামু আলাইকুম।